আসসালামু আলাইকুম। এখন আমি আছি হচ্ছে ধান খেতে। আর আমাদের ধান লাগাচ্ছে। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ধান লাগাইতে হয় এবং আম, আমি না জানলেও এখানে অনেকে রয়েছে প্রফেশনাল যারা হচ্ছে ধান লাগায়। তো আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে ধান লাগাতে হলে প্রথমে হচ্ছে একটা ধানের আটি আপনাদেরকে হাতে নিতে হবে। তারপর এখান থেকে কিছু ধান বের করতে হবে। তো চলুন আমি ওদের কাছে যাই। তারপর মেবি এই আমি আমি পারি না এভাবে এভাবে ধরে এভাবেই লাগাতে হয় যতটুকু। আহ, আচ্ছা, দেখি। আমি আসছি সেই ভাইয়ের কাছে যারা হচ্ছে ধান লাগাইতেছে এবং প্রফেশনালি তারা ধান লাগাইতে পারে। ওই দেখুন কত সুন্দর করে তারা ধান লাগাচ্ছে, কত স্পিডে। তো আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইতেছিলাম যে ভাই কিভাবে আপনারা ধান লাগান এত সুন্দর করে, আর আমি কিভাবে লাগাতে পারি। পরে ভাই আমাকে বলতেছিল আর দেখাই দিতেছিল। আমি ভাইয়ের কাছে পুরোপুরি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে চাইতেছি। ভাই আমাকে দেখাই দিতেছে, বলতেছে যে কিছু ধান নিতে হবে পরিমাণ মতো এবং সেগুলাকে হচ্ছে পানিতে ডুবিয়ে দিতে হবে এবং আবার বেশিও ডুবানো যাবে না, তাহলে ধান নষ্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমি পরে চেষ্টা করি আস্তে আস্তে লাগানোর। তো আমিও খুব সুন্দরভাবে লাগাইতেছিলাম, দেখুন। একজন বাবা কতটুকু কষ্ট করে যখন একজন সন্তান একজন বাবার জায়গায় আসে তখনই সে বুঝতে পারে। এই সাধারণ ধান লাগানোর যে ব্যাপারটা রয়েছে, এটা যদিও সাধারণ দেখতে, তো মোটেও এটি সাধারণ কোনো কাজ নয়। এই তার কোমর বাঁকা করে সারাদিন পানিতে ডুবে থেকে যে কাজটি তিনি করতেছেন সেটা কতটা কষ্টকর, আপনি যদি এখানে আসেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন। তবে একজন বাবা কখনো এটাকে কষ্টকর বলে মনে করে না, কারণ তার বাসায় থাকে তার সন্তান, তার ওয়াইফ এবং তার একটা পুরো পরিবার।